This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. বাগদেবীর আরাধনা ক্যাম্পাসের ভেতরে সরস্বতী পুজো হচ্ছে আর বাইরে পুলিশি প্রহরা, অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে শিক্ষাঙ্গনেও আজকের দিনে ভয়ের ছবি। বাণীবন্দরে বেনজির ছবি দেখলো গোটা বাংলা। হাইকোর্টের নির্দেশে পুলিশের নিরাপত্তা সত্ত্বেও সরস্বতী পুজোর দিনই যোগেশচন্দ্র ল কলেজের পড়ুয়াদের ধর্ষণ এবং বাঁশপেটা করার হুমকির অভিযোগ করছেন তৃণমূল ছাত্রনেতা সাব্বির আলীর বিরুদ্ধে। শিক্ষামন্ত্রী ক্যাম্পাসে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়লেন পড়ুয়ারা। ক্যাম্পাসে উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। তারা কলেজে নিরাপদ নন এই বলে কান্নায় ভেঙে পড়লেন যোগেশচন্দ্র ল কলেজের এক ছাত্রী। আমাদের অভিযোগ বহিরাগতরা ঢুকে আমাদের কি করে ঢুকে কলেজে আমাদেরকে এগেইনস্ট রেপ থ্রেট দিতে পারে, এরা কারা? মহিলারা যেখানে সেফ ফিল করছে না, ছাত্রীরা সেফ ফিল করছে না এবং এই মুহূর্তে বিক্ষোভে ফেটে পড়েছে আমাদেরকে থ্রেট এবং রেপ থ্রেট দেওয়া হচ্ছে এবং বলছে বাঁশ দিয়ে তুলে মেরে এবং হাতে বাঁশ তুলেও নিচ্ছে। আজকে সরস্বতী পূজার পরে আমাদের এই প্রোটেকশন আর থাকবে না, আমরা এরপরে কি করব? কোর্টের নির্দেশে পুজো হচ্ছে, প্রিন্সিপাল নিজে আছেন, গভর্নিং বডি প্রেসিডেন্ট মালা রায় আছেন, আমরা পুজো দেখবো, বেরিয়ে যাবো। আমরা কেউ সেফ ফিল করবো না। আপনারই বোন বা কাউকে যদি এখানে ঢুকে রেপ থ্রেট দেওয়া হয়, আপনি কি করে সেফ ফিল করেন? আপনি করবেন না। হ্যাঁ, আমাদের অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে যারা প্রতিনিয়ত কলেজে ঢুকে এবং আমাদের প্রতিনিয়ত হুমকি দেয়। বহিরাগত আর পাস আউটের মধ্যে তফাৎ আছে। কলেজের ছাত্র অ্যালামনি, কলেজের ছাত্র এক্স স্টুডেন্ট এবং বহিরাগত এপাড়ার ওপাড়ার ছেলে দুটোর মধ্যে তফাৎ আছে না। কলেজে আমি যাই না। এখানে কিন্তু প্রত্যেকে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং তাদের দাবি শিক্ষামন্ত্রীকে তাদের সঙ্গে কথা বলতে হবে, তাদের অভিযোগ শুনতে হবে এবং অভিযোগ শুনে তার নিষ্পত্তি করতে হবে। পুলিশ প্রোটেকশন এখন গিয়ে পেয়েছি, যখন আমরা অলরেডি থ্রেটের মধ্যে আছি তখন গিয়ে আমরা পুলিশ প্রোটেকশন পাচ্ছি। যদি ওই টাইমটার মধ্যে কিছু হয়ে যেত, কে নিত দায়িত্ব? পড়ুয়ারা, ছাত্রীরা তারা বেরিয়ে এসে বলছেন তারা ক্যাম্পাসে সেফ ফিল করছেন না। শিক্ষামন্ত্রীকে তারা এই বিষয়ে জানাতে চান। তাদের চাই যে এই মুহূর্তে আমাদের সঙ্গে কি চলছে, আমরা কলেজের ভেতরে একদম সেফ ফিল করছি না। একজন বহিরাগত ঢুকে আমাদের মেয়েদের থ্রেট দিয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জির প্রাক্তন কলেজে এরকম কি করে হতে পারে? আজকে দাবি দেওয়ার দিন না, দাবি দেওয়া থাকে প্রিন্সিপালকে জানা, প্রিন্সিপালের সঙ্গে আমি বসে সলভ করবো। 100% কেন বলবো না তোমাদের সঙ্গে কথা? আমি কথা বলবো। আপনি বলে দিন যিনি কান্নাকাটি করেছেন তিনি খোঁজ নিলে দেখবেন হয়তো কলেজের নাটকেও তিনি কান্নার পাঠ করেন। এটা কতদিন ধরে চালিয়ে যাচ্ছে? অনেক দিন ধরে এটা চলছে, তবে এবছর এটা হিউজ। আমি আবারও বলছি, আমি দলের ডিসিপ্লিন কর্মী। আমাকে দল যখন বলবে আমাকে বলতে, তখন আমি বলবো। ওরা তো কথা বলতে চাইছে না, ওরা তো আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। ভালো করে ওদের ছবিটা দেখান। তো সেখানে আমাদের কলেজে ঢোকার সময় আমাদেরকে শুনতে হচ্ছে বাস দিয়ে মারবো, বাস দিয়ে মেরে পুঁতে দেবো, বাস তুলতেও যাচ্ছে। এই যে মিথ্যা একটা অভিযোগ, এটা যাতে না হয় সেই জন্যই তারা আলাদা জায়গায় পুজো করতে বাধ্য হয়েছে। কিন্তু এখানে কিছু কিছু রাজনৈতিক মনোভাবাপন্ন, অন্য দলের রাজনৈতিক মনোভাবাপন্ন, তারা চাইছেন কলেজটা ঘিরে একটা রাজনীতি হোক, কিন্তু আমরা কখনোই চাইবো না। এটাও বাংলাদেশ বানিয়ে দিয়েছে, এটাও বাংলাদেশ বানিয়ে দিয়েছে। এখানে আলামিন মন্ডল আর ওখানে সাবির আলী, মডেল এক, মডেল সব একই মডেল, জিহাদি মডেল। এখন নাটকীয় ছবি বলা চলে। প্রিন্সিপাল তিনি মাটিতে বসে পুজো করছেন আর পড়ুয়ারা বাইরে, টিএমসিপি ইউনিট তারা কিন্তু একেবারে ক্যাম্পাসের বাইরে পার্টি অফিসে, তৃণমূলের পার্টি অফিসের সামনে পুজো করছে। বহিরাগত মুক্তই কলেজ চাই। এটা কোনো যুদ্ধক্ষেত্র নয়, কুরুক্ষেত্র নয়, এটা বুঝতে হবে। সবাইকে প্যাসেজ দিতে হবে। বাইরে পুলিশি প্রহরা আর ভেতরে বাণী বন্দনা, এমনই বেনজির ছবির সাক্ষী থাকলো শহর কলকাতা। ওটা আননেসেসারি, একটা পাকা ছেলে এটা করেছে, কিচ্ছু পুলিশ টুলিশ লাগে না। মুখ্যমন্ত্রীর নির্দেশে ব্রাত্য বসু গিয়েও তো ওখানে ঝামেলা থামাতে পারলেন না। তৃণমূল নিজে আসলে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে গলা টিপে মেরেছে এই আজকের দিনটা দেখার জন্য। দক্ষিণ দিনাজপুরে বালুঘাটের পর এবার গঙ্গারামপুরেও নিজেদের শাখা খুলল সোনো স্ক্যান। রবিবার বিকেলে গঙ্গারামপুরে সোনো স্ক্যানের নতুন শাখা খোলা হয়েছে।
এদিন ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে সোনোস্ক্যানের শাখার উদ্বোধন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, কুশমন্ডির বিধায়ক রেখা রায়, সোনোস্ক্যানের ডিরেক্টর স্বপন রায়, ম্যানেজার সৌরভ বিশ্বাস সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এখানে সিটি স্ক্যান সহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা ন্যায্য মূল্যে করতে রোগীরা যেতে পারবেন। থাকছে অত্যাধুনিক এআই টেকনোলজির সরঞ্জামও। জেলা ও রাজ্যের বিশিষ্ট চিকিৎসকরা বসবেন এই ডায়াগনস্টিক অ্যান্ড মাল্টি স্পেশালিটি আউটডোর সেন্টার সোনোস্ক্যানে। পাশাপাশি বিশেষ ছাড়ে মিলবে ওষুধ ও অন্যান্য পরিষেবা। আমাদের এখানে বেসরকারি ক্ষেত্রে সিটি স্ক্যান গঙ্গারামপুরে কোথাও নেই, সেই সিটি স্ক্যান এখানে হবে। আমাদের এখানে যেমন এআই বেস যে আমাদের এক্সরে, মানে যেটাকে বলছে আমরা ডিআর এক্সরে, ডাইরেক্ট রেডিওগ্রাফি, সেটাও গঙ্গারামপুরে কারোর কাছে নেই, সেটা এখানে পাবে মানুষ। আমাদের এখানে মোস্ট সফিস্টিকেটেড প্যাথোলজি ল্যাবরেটরি সেটা পাবে। এছাড়াও ইএমজি, এনসিবি, অডিওমেট্রি, টিম্পানোমেট্রি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, এগুলো বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা এখানেই হবে। নিঃসন্দেহে এটা একটা অত্যন্ত স্মরণীয় অ্যাচিভমেন্ট। আমাদের মনে হয় যে গঙ্গারামপুর সাব ডিভিশনের মানুষরা এর দ্বারা দারুণভাবে উপকৃত হবে। তিলোত্তমা খুন ধর্ষণের ঘটনায় নতুন করে ট্রায়ালের দাবি করছে পরিবার। ঘটনার তদন্তে অসন্তুষ্ট নির্যাতিতার মা ও বাবা। 5ই ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টে আরজিকর মামলার পরবর্তী শুনানি রয়েছে, সেই দিন রিট ট্রায়ালের জোরালো দাবি করা হবে, জানিয়েছেন তিলোত্তমার পরিবারের আইনজীবী তরিত ওঝা। যারা যারা এই ব্যাপারে জড়িত তাদের সবাই তদন্তের আওতায় আসুক এবং বিচারের মধ্যে এসে কঠোর শাস্তি পায়। একা সঞ্জয়ের ফাঁসি দিয়ে আমাদের এই ব্যাপারটা সমস্যার সমাধান হবে না, এবং আমরা এটা পরিষ্কার বুঝতে পারছি এর সঙ্গে অনেকে জড়িত, এবং তার জন্যেই কতগুলো যে শিয়ালদা কোর্টে যে রায় বেরিয়েছে সেখানে কতগুলো বক্তব্য শিয়ালদা কোর্ট থেকে উঠে এসছে, তাতে তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে এর সঙ্গে অনেকে জড়িত আছে, এবং সেটাকে চাপা দেওয়ার জন্যে কলকাতা পুলিশের প্রশাসন এবং কলকাতা পুলিশের যিনি প্রধান তিনি পর্যন্ত চেষ্টা করেছেন যাতে তাদের আড়াল করা যায়। ফের সীমান্তে বেয়াদপি বর্ডার গার্ড বাংলাদেশের। কিষানগঞ্জ সেক্টরে শিলিগুড়ির ঠাকুরগাঁওতে এবার নদীর পাশে বাংকার বানিয়ে কংক্রিটের নির্মাণ বাংলাদেশিদের, আর তাতে মদত দিচ্ছে বিজেপি। সেই নির্মাণ ভাঙতে বিজেপিকে বাধ্য করল বিএসএফ। বিএসএফ সূত্রে খবর, বর্ডার গার্ড অফ বাংলাদেশ 42 নম্বর ব্যাটালিয়ন এই কংক্রিটের নির্মাণটি তৈরি করছিল। কুলিক নদীর ধারে 150 গজের মধ্যে এই বেআইনি নির্মাণের কাজ চলছিল। বিএসএফ এর জওয়ানরা ওই কাজ দেখতে পায় এবং সঙ্গে সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশকে সতর্ক করে এবং হুঁশিয়ারিও দেয় কাজ বন্ধ করার জন্য। যদি সেই স্থায়ী নির্মাণ কাজ বন্ধ না হয় তাহলে বিএসএফ পদক্ষেপ করবে বলে জানায়। এরপরই বর্ডার গার্ড অফ বাংলাদেশ ওই স্থান নির্মাণের জন্য কাজ বন্ধ করে এবং একাংশ ভেঙে দেয়। ফ্ল্যাগ মিটিং করে বিতর্কের সমাধান করার চেষ্টা করে বর্ডার গার্ড অফ বাংলাদেশ। Cancer Healer Center, a new beginning.